যাই দেখি। হ্যাঁ এরম ব্যাগ নাও। বলছি শোনো না, আমার হিসাবের খাতাটাও আনতে ভুলে গেছি, তুমি খাতাটা আনো যে। আমি জানতাম তুমি ভুলে যাবে, ওই জন্য হিসেবের খাতাটা আমি আগে থেকেই ঢুকিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। জয়ন্তী, ও জয়ন্তী। ও তুমি এসে গেছো, ব্যাগটা দাও, যাও হাত মুখ ধুয়ে এসে খেতে দেবো। তুমি এখনো বসে আছো, হাত মুখ ধোওনি, খাবে নি? না মানে আমার এখন খিদে পাচ্ছে না, পরে খাবো। আরে ছেলে কখন আসলি? মা এই মাত্র আসলাম। বলছি শোন না, বৌমার সাথে পরে কথা বলবি, হাত মুখটা ধুয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নেবে। হ্যাঁ মা, খাচ্ছি খাচ্ছি। বলছি তোমার মুখটা এত শুকনো কেন, শরীরটা কি খারাপ? না খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত বাড়ো। যা, আজকে 2 টাকাও পাওনি। যা, আজকে তোমার তাহলে টাকাটাই চুরি করা হলো না। এ কি, তুমি আমাকে চোর বলছো? আরে কি বলবো, আমার ব্যাগ দিকে তুমি প্রতিদিন টাকা চুরি করো। ঘরের বউ যদি এইভাবে দিনের পর দিন টাকা চুরি করে, চোর বলবো নাকি তাকে ফুল দিয়ে পুজো করবো? এই ছেলে, তোর কোথাও একটা ভুল হচ্ছে। না মা, আমার কোনো ভুল হচ্ছে না। এই মেয়েটার জন্য কত টাকা লোকসান হচ্ছে জানো? একটা অপয়া, অলক্ষী, লক্ষ্মী ছাড়া যার খাচ্ছে তারই চুরি করছে। এ বাড়িতে থাকার কোনো অধিকারই নেই। ভাই আমার সোনার চেনটা চুরি হয়ে গেছে, পাচ্ছি না। ছি, তুমি আমার বোনের জিনিসটাকে শেষে চুরি করলে, তুমি আমাকে বলতে পারতে। এ কি, তুমি আমার নামে এসব কথা বলতে পারলে? চুপ করো, শালা চোরের মায়ের বড় গোলা। এনে দিদি, ছেলে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বল। হ্যালো মা, তুমি যে বললে সোনার চেনটা চুরি হয়ে গেছে, তোমার সোনার চেনটা তো খাটের মধ্যেই ফেলে চলে গেছে। এ কি বোন, তুই যে বললি সোনার চেনটা হারিয়ে গেছে? না মানে মনে হয়েছে আমার ব্যাগেই চেনটা ঢুকিয়েছি। চুপ কর, যা হেতাদিকে। এ নাও, এতে 50,000 টাকা আছে, একটু একটু করে তোমার ব্যাগ থেকে চুরি করে রেখেছিলাম, তোমার ব্যবসার কাজে লাগবে। তুমি 2 টাকাও খরচা করোনি? স্বামী, তোমার সাথে আমি 10 বছর সংসার করছি, তুমি এটা বুঝলে না? শেষে আমাকে চুরির অপবাদ দিলে। যে একজন স্ত্রী স্বামীর জিনিস ছাড়া কারো জিনিসে হাত দেয় না, শেষে তুমি তোমার বোনের কাছে আমাকে চুরির অপবাদ দিলে। বুঝলে, কিছু কিছু চুরি আছে তোমাদের মতন স্বামীদের হাত